কুরবানির প্রচলন একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু। কুরবানি মানে হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য নিজের প্রিয় কোনো জিনিসকে উৎসর্গ করা। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কোনো কিছুকে উৎসর্গ করা। তো আদম সফিউল্লাহর সময় কুরবানির ধরন আমাদের মতো ছিল না, কিন্তু কুরবানির বিধান ছিল। কুরবানির বিধান ছিল সর্বপ্রথম কুরবানি করেছেন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল সর্বপ্রথম কুরবানি করেছেন। তো উনাদের কুরবানির পটভূমিটা হচ্ছে আদম সফিউল্লাহ এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা যখন পৃথিবীতে আসছেন, তো ওনাদের দ্বারাই আল্লাহ তাআলা এই মানবী জাতির বংশ বিস্তার করেছেন। তো ওনাদের সময় আমার আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, আমার আল্লাহর নিয়ম ছিল ওনাদের হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যমজ বাচ্চা হতো। এই নিয়মের ব্যতিক্রম হতো না, যমজ বাচ্চা হতো। তো একটা ছেলে একটা মেয়ে, এই যমজ বাচ্চা যে হতো একটা ছেলে একটা মেয়ে। এখন আপনার তখন তো ভাই বোন ছাড়া ভিন্ন আর কোনো মানুষ ছিল না। তো স্বভাবতই বিবাহের যেই নিয়ম নীতি, এটা ভাই বোনের মাধ্যমেই সংঘটিত হতো। তবে আল্লাহ তাআলা একটা নিজাম করে দিলেন যে যমজ বাচ্চা যখন একসাথে যারা জন্মগ্রহণ করত, তারা সহোদর ভাই বোন হিসাবে গণ্য হবে, অর্থাৎ তাদের মধ্যে বিয়ে হবে না। পরবর্তী বছর পরবর্তী যেই সন্তান আসবে তাদের মধ্যেও ঠিক একজন ছেলে একজন মেয়ে। তো প্রথম সন্তান, প্রথম বছরের সন্তান দ্বিতীয় বছরের সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। নিয়ম হচ্ছে এটা, অর্থাৎ একসাথে যারা জন্মগ্রহণ করবে তাদের মধ্যে বিবাহ বন্ধন বৈধ নয়। কাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে সে তুলনামূলক সুন্দর বেশি, আর হাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে সে তুলনামূলক সুন্দর কম। তো এখন আল্লাহর বিধান অনুযায়ী হাবিলের সাথে বিবাহ হবে। কাবিলের সাথে যার জন্মগ্রহণ করেছে, কাবিল চাচ্ছে তার সাথে যে জন্মগ্রহণ করছে তাকে বিবাহ করতে, কিন্তু এটা তো আল্লাহর শরীয়ত অনুযায়ী নিষিদ্ধ। আদম সফিউল্লাহ আমাকে বললেন যে এটা নিষিদ্ধ, এটা সম্ভব নয়। এরপরেও তাকে আরো আশ্বস্ত করার জন্য যে এটা আল্লাহ তাআলার বিধানের পরিপন্থী, এই জন্য তাকে বললেন যে ঠিক আছে, তোমরা দুই ভাই আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। আমার আল্লাহ যার কুরবানি কবুল করবে তার ইচ্ছা অনুযায়ী বিয়ে হবে। আদম সফিউল্লাহ জানতেন যে কুরবানি হাবিলেরটাই কবুল হবে, কারণ কাবিলের যে দাবি ছিল এই দাবির যৌক্তিকতা ছিল না, মিথ্যা দাবি ছিল, তার অন্যায় আবদার। এখন হাবিল আর কাবিল কুরবানি করার জন্য গেল। কাবিল কুরবানি দিল কিছু ফলমূল শস্য, আর হাবিল কুরবানি দিল একটা দুম্বা। তখন শুধু পশু না, যে কোনো জিনিসই কুরবানি করা যেত। একটা পাহাড়ের সামনে নিয়ে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার জন্য পেশ করলো। তো আল্লাহ তাআলা তাদের একজনের কুরবানিকে কবুল করলেন, আরেকজনের কুরবানি কবুল করলেন না। হাবিলের কুরবানিটা কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। তখন কুরবানি কবুলের নিয়ম ছিল একটা আসমান থেকে অগ্নিশিখা এসে তার কুরবানিটাকে জ্বালিয়ে দিত। যার কুরবানি জ্বলে যেত সেই কুরবানিটা হয়েছে, সেই কুরবানিটা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কি কুরবানির বিধান দিয়েছেন। আমাদের কুরবানি জ্বলে যায় না, বরং আল্লাহ তাআলার জন্য যেই কুরবানি আপনি করবেন সেটা আপনি নিজে ভক্ষণ করতে পারবেন। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, সে রাগান্বিত হয়ে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কে বলছে? কাবিল। কাবিল হাবিলকে বলছে যে লা লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কিন্তু
হাবিল বলল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে শান্তভাবে জবাব দিল যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন। যারা পরহেজগার, নিয়ত পরিশুদ্ধ, আল্লাহ তাআলা তাদের কুরবানি কবুল করেন। এখন রাগান্বিত হয়ে কাবিলের মনের আশা পূরণ না হওয়ার কারণে সে কি করলো? সে হাবিলকে হত্যা করে ফেলল। এই যে হাবিলকে হত্যা করলো, এই হত্যা করার ফলে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, সেই পাপের একটা অংশ কাবিলের আমলনামার মধ্যেও যাবে। তো প্যারে হাজরিন, আমরা বলতেছিলাম যে এই যে কোরবানির সিস্টেম, এটা শুধুমাত্র আমাদের মধ্যেই প্রথম নয়, যুগে যুগে এই কোরবানি ছিল। তো এই কোরবানির ধরন ভিন্ন ছিল। এখন আমাদের মধ্যে যেই ধরন আসছে বা আমাদের কোরবানির যেই সিস্টেম, এটা আদম সফিউল্লাহর যুগের কোরবানির মতো না। আমাদের এই সিস্টেমটা এসেছে ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে। আমাদের এই সিস্টেম কার কাছ থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এই জন্যই আল্লাহর হাবিব বলেছেন যে কুরবানি হচ্ছে, সাহাবায়ে কেরাম যখন বলল যে মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? উনি বললেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। প্যারে, তাহলে বোঝা গেল এই কুরবানি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর অনুকরণ। মূল কুরবানি করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, এবং ওনার এই কুরবানি আমাদের মতো এত সহজ কুরবানি ছিল না। আমরা যেই কুরবানি করছি, সামর্থ্যবান ব্যক্তি পশু ক্রয় করে জবাই করব, তারপর সেই জবাইয়ের গোশত নিজে খাবো, মনে চাইলে অন্য মানুষকে দিব, এত সহজ ছিল না ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি। আমাদের এই কুরবানি যখন আসে, এই কুরবানির হাকিকত, এই কুরবানির শিক্ষা কি, এটা জানার জন্য, বোঝার জন্য আমাদেরকে ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে স্মরণ করতে হবে। তবে আমরা এই কুরবানির মূল শিক্ষা, মূল হাকিকত বুঝতে পারবো, নিজের জীবনে এর থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে একেবারে শেষ সময়ে সন্তান দিয়েছিলেন। একেবারে শেষ সময়ে উলামায়ে তাফসীর বলেন, ওনার বয়স যখন 86 বছর ছিল, 90 বছরের আশপাশ, 86 বছর যখন ছিল, তখন আল্লাহ তাআলা ওনাকে একজন সন্তান দিলেন। এই সন্তানের নাম কি? ইসমাঈল আলাইহিস সালাম। তো কত প্রিয় সন্তান! রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলার দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করলেন, আল্লাহ কবুল করলেন। কেমন সময় কবুল করলেন? একেবারে শেষ সময়। তো সন্তানটা কত প্রিয়! যদি একজন সন্তান থাকে, কারো একটাই সন্তান, তুলনামূলকভাবে এই সন্তানের প্রতি মহাব্বত কি বেশি থাকবে না? আবার এটা যদি হয় পুত্র সন্তান, এটা যদি হয় শেষ বয়সের সন্তান, তাহলে চিন্তা করেন যে বাবার সাথে সন্তানের সম্পর্কটা কত গাঢ় ছিল, প্রেম মহাব্বত কত বেশি ছিল। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নের মাধ্যমে আদেশ দিলেন যে ইসমাঈলকে জবাই করতে হবে। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইসমাঈলকে জবাই করতে হবে। একবার, দুইবার, 3 দিন একই স্বপ্ন দেখলেন উনি। ইব্রাহিম খলিলুল্লাহ সিদ্ধান্ত নিলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইসমাঈল আলাইহিস সালাম পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছেন। ওলামায়ে কেরাম বলেন বয়স নিয়ে মত পার্থক্য আছে, 7, 9, 13। ওলামায়ে কেরাম বলেন চলাফেরা করার মানে হচ্ছে ওনার সাথে কাজ করার মতো বয়সে উপনীত হয়েছে। এবং এমন একটা বর্ণনাও আছে, আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে অধিক সঠিক হওয়ার ক্ষেত্রে এই বর্ণনাটা অধিক সঠিক হতে পারে। সেটা হলো কি, যে উনি যখন প্রাপ্তবয়স্ক হয়েছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, উনি যখন বালেগ হয়েছেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন বালেগ হয়েছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, তখন আল্লাহ তাআলা ওনাকে কুরবানি করার জন্য আদেশ দিলেন।
এখন বলেন ওনার এই কুরবানিটা আমাদের কুরবানি থেকে, আমাদের কুরবানির মতো না কঠিন? কত কঠিন! আল্লাহ আল্লাহ, কত কঠিন! এখন ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। সন্তানকে সাথে নিয়ে বিশেষ একটা কাজে, যে আমি বিশেষ একটা কাজে এক জায়গায় যাচ্ছি, আমার সাথে ইসমাইল যাবে, সন্তানকে কাজে নিয়ে সাথে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বের হয়ে গেছেন কুরবানি করার জন্য। এখন আল্লাহর এই পরীক্ষায় ইব্রাহিম খলিলুল্লাহ উত্তীর্ণ হয়ে যাবে, এটা চাই না কে? বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার এই পরীক্ষায় পাশ করবে, পাশ করবে, এত অসন্তুষ্ট কে হবে? সে যেই কোনো মূল্যে চাইবে যে ইব্রাহিম খলিলুল্লাহকে আমি কুরবানি থেকে বিরত রাখবো। এখন সে ভাবলো যে যদি এই কুরবানিতে বিরত রাখতে আমি চাই, তবে সর্বপ্রথম কার কাছে বললে বেশি কাজ হবে? কার কাছে বললে? মার কাছে। কার কাছে? মার কাছে। কারণ মার মন আর পৃথিবীর অন্য মানুষের মন, সন্তানের জন্য যেই মায়া, এই দরদটাকে অন্য মানুষের থাকবে? মা তো সন্তান অসুস্থ হলেই মা বেকারার হয়ে যায়, পাগল হয়ে যায়। আর যদি বলে যে তোমার সন্তানকে হত্যা করা হবে, আরে আল্লাহ! আরে হাজেরিন, এই জন্য শয়তান প্রথম হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল, আর গিয়া বলল, হাজেরা তুমি কি জানো ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সন্তানকে নিয়ে কোথায় গিয়েছেন? আম্মা জান হাজেরা কয়, ইব্রাহিম খলিলুল্লাহ একটা বিশেষ কাজে গিয়েছেন। সে বলল যে না, বিশেষ কাজে নয়, বরং তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে। হাজেরা বড় অবাক হয়ে প্রশ্ন করে, এটা কেমন কথা? বাবা কেমন ভাবে সন্তানকে জবাই করতে পারে? বাবা কেমন করে সন্তানকে হত্যা করতে পারে? আর এই সন্তান তো অন্য সব সন্তানের মতো না। কত শতবার আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে আমার আল্লাহ এই সন্তান দিয়েছে, এমন প্রাণাধিক সন্তানকে কিভাবে উনি নিজ হাতে জবাই করতে পারে, হত্যা করতে পারে? এইবার শয়তান বলে, হ্যাঁ পারে, কেন পারবে না? কারণ উনি মনে করছেন এই যে জবাই করার আদেশটা এটা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য সন্তানকে নিয়ে গেছে জবাই করার জন্য। এইবার হাজেরা বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যদি আদেশ হয়ে থাকে আমাদের সন্তানকে জবাই করার জন্য, তবে এক ইসমাইল কেন, আমাদের যদি 1000টা ইসমাইলও থাকতো, 1000টা ইসমাইলকে আমরা আল্লাহর রাহে জবাই করে দিতাম। এইবার ব্যর্থ হয়ে গেছে সে। যখন মার কাছে পারল না, এবার দৌড়ে গেছে ওনাদের কাছে, গিয়ে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ আগে আগে আছে, হাঁটতেছে, আর ইসমাইল জবিউল্লাহ উনি পিছনে পিছনে হাঁটতেছে। এইবার ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়া বলে, ইসমাইল কোথায় যাচ্ছ? ইসমাইল কয়, আমার আব্বাজানের সঙ্গে একটা বিশেষ কাজে যাচ্ছি। ইসমাইল, বিশেষ কাজে নয়, তোমার আব্বা তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, এটা কেমন কথা? বাবা কিভাবে আমাকে হত্যা করবে? আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। এইবার সন্তান বলে, হ্যাঁ তোমাকেই হত্যা করবে, কারণ উনি মনে করছেন আল্লাহ তাআলার আদেশ হচ্ছে তোমাকে জবাই করা, এই জন্য তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আদেশ দিয়া থাকে তাহলে আমি জবাই হইতে আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহর আদেশ যদি হয়ে থাকে, হুকুম যদি হয়ে থাকে আমাকে জবাই করার ব্যাপারে, আমার কোনো আপত্তি নাই, আমার আপত্তি নাই। হায় হায়, শয়তান না মার কাছে পারলো না, এবার যেই ব্যক্তিকে জবাই করা হবে তার কাছে পারলো। সর্বশেষ গেল ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া কয়, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? বিশেষ একটা কাজে যাচ্ছি। সে বলে, বিশেষ কাজে না, আমি জানি আপনি ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যায়? জবাই করার জন্য। এইবার ইব্রাহিম খলিলুল্লাহকে বলে, ও ইব্রাহিম, সামান্য একটা স্বপ্নের উপর নির্ভর করে আপনি কেমন করে আপনার সন্তানকে হত্যা করবেন? ইব্রাহিম খলিলুল্লাহ কয়, আমি তোমাকে চিনতে পেরেছি,
তুমি শয়তান। মনে রাখবেন ইমামদের, মনে রাখবেন নবী এবং রাসূলগণদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয়। আমাদের স্বপ্ন সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, আল্লাহর পক্ষ থেকেও হতে পারে, আবার শয়তানের পক্ষ থেকেও হতে পারে। কিন্তু নবীগণের স্বপ্ন ওহী, নবীগণের স্বপ্ন মিথ্যা নয়, নবীগণের স্বপ্ন সত্য স্বপ্ন। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি শয়তান, দূর হয়ে যা, দূর হয়ে যা। সে বারবার ধোঁকা দেওয়ার জন্য, এই কুরবানি থেকে বিরত রাখার জন্য বারবার চেষ্টা করেছে। তো ইব্রাহিম খলিলুল্লাহ জামরায়ে উকাবাতে, জামরায়ে উস্তাতে, জামরায়ে কুবরাতে তিনবার তাকে 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছে, তাকে দূরে সরিয়ে দিয়েছে। আমার আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ এই যে কুরবানি থেকে বিরত যে রাখতে চায়, তাকে যে বাধা দিচ্ছে কুরবানি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য যে আপ্রাণ চেষ্টা, আমার আল্লাহর এই কাজটা পছন্দ হয়ে গিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হাজীদের উপর এটা আবশ্যক করে দিয়েছে মিনা থেকে কঙ্কর নিক্ষেপ করা। না ওই জায়গার মধ্যে শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে, না শয়তানকে প্রকাশ্যে আপনি দেখতে পারবেন, কিন্তু ওই যে আমলটা, ওই যে সুন্নাতটা, এটা অনুকরণ করানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন কিনা, যেন পৃথিবীবাসী জানুক সেই এই ডিল স্রেফ, এই ডিল শয়তানের গায়ে লাগে না। এটা দ্বারা সে যেন ইব্রাহিম খলিলুল্লাহর ত্যাগের কথা স্মরণ করে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে দুর্বৃত্ত করে দিল, শয়তান ব্যর্থ হয়ে গেছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে মিনাতে নিয়ে কুরবানি করার জায়গার মধ্যে নিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে কয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে কয়, কলিজার সন্তানেরে, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে তোমাকে যেন জবাই করি। আল্লাহ, এতে তোমার অভিমত কি? বাবা বলতেছে যে আমি স্বপ্নে আদেশ প্রাপ্ত হয়েছি তোমাকে জবাই করি। কার উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। ইব্রাহিম খলিলুল্লাহ তো উনি নবী, উনাকে আল্লাহ তাআলাই তো আদেশ দিবেন। আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন তোমাকে জবাই করার জন্য, এতে তোমার অভিমত চিন্তা করতে পারেন একবার? কি একটা মুহূর্ত ওই সময়। ইসমাঈল আলাইহিস সালামের বয়স কত? ইসমাঈল আলাইহিস সালামের বয়স কত? উলামায়ে কেরাম যে অভিমত দিছে, সর্বোচ্চ বয়সটা হচ্ছে 13 বছর। 13 বছরের একজন লোক, আপনি নিজের ক্ষেত্রে চিন্তা করেন, আমি যদি আমার ক্ষেত্রে চিন্তা করি যে আমার বাবা যদি এই কথা বলতো যে আল্লাহর হুকুম তোমাকে জবাই করতে হবে, তাহলে আমার কি অবস্থা হইতো, আমাদের সন্তানদের কি অবস্থা হইতো? শুনতো এই কথা, থাকতো এই জায়গায়, এই জায়গায় তো থাকতাম না আমরা। আমরা বলতাম বাবার মাথা নষ্ট হয়ে গেছে, বাবা পাগল হয়ে গেছে। কিন্তু এতটুক বয়স, আল্লাহ যখন বলল যে আমার আল্লাহ আদেশ করেছেন তোমাকে জবাই করা, তোমার অভিমত কি? ইব্রাহিম খলিলুল্লাহ জোর করে নাই সন্তানকে, প্রথম অভিমত জানার চেষ্টা করছেন। এইবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ, নিশ্চয় অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। সন্তান বলতেছে, আব্বা আপনারে যে আদেশ করা হয়েছে আপনি তা পালন করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি আপনাকে সহযোগিতা করব, আমি পালিয়ে যাব না, আমি রাজি, এতে এতে আমি রাজি। দেখছেন ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, উনি নবীর পরে নবী হয়েছে, বাবার সন্তান নবী হয়েছে। স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, একটু হলে কিন্তু মনে হয় যে কিছুটা কি স্বজনপ্রীতি হলো, যে বাবার সন্তান নবী হয়েছে, বাবা নবী, সন্তানও নবী। প্যারে হাজির, ইসমাঈল আলাইহিস সালামের জবাবটা শুনেও তো মনে হওয়ার কথা, ইসমাঈল আলাইহিস সালামের জবাবটা শুনেও তো নবীর আমাদের এটা অনুধাবন করার কথা
যে ইসমাইল আলাইহিস সালাম কোনটা বাহিরেরটা, ইসমাইল আলাইহিস সালামের এই জবাবটা শুনেও তো আমাদের একটা ধারণা হয়েছে না যে উনি বাবার সন্তান হওয়ার কারণে, ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান হওয়ার কারণে নবী হয়নি, যোগ্যতার কারণেই কি হয়েছে। আল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নবুয়ত এমন এক বৈশিষ্ট্য, এটা কেউ অর্জন করতে পারে না। আল্লাহ তাআলা সৃষ্টি করেন নবী হিসাবে। প্যারে এইবার বাবা বলতেছে যে আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবাই করার, তোমার অভিমত কি? আরেকটু কমাতে হবে, তোমার অভিমত কি? তো ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আব্বা, আপনি যে আদেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। রাজি হয়ে গেছে, শুরু হচ্ছে কোরবানির পর্ব। এইবার ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের হাত পা গুলো ভালোভাবে বাঁধলেন, কারণ এই যে জবাই করবে, এই জবাইয়ের কষ্ট, জবাই যদি করে তাহলে কষ্ট হবে না? কষ্ট হবে, হয়তো হাত পা নাড়তে পারে, হয়তো ছুটে পালিয়ে যাইতে পারে কষ্টের কারণে। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামের হাত পা গুলো বাঁধলেন। এইবার ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বা জান, মেহেরবানি করে আপনি আমার হাত পায়ের বাঁধন গুলো খুলে দেন, কারণ দুনিয়াতে একটা মানুষ আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলার জন্য দুনিয়াতে যে শহীদ হইবে, এই ব্যক্তিটা যেই অবস্থায় দুনিয়াতে শহীদ হবে, হাসরের ময়দানে এই অবস্থায় সে উঠবে। উনি বলেন, আজকে যদি আপনি আমাকে এই হাত পা বাঁধা অবস্থায় আমাকে দুনিয়াতে জবাই করেন, তাহলে আমি হাসরের ময়দানে এই অবস্থাতেই উঠবো। হয়তোবা কোনো মানুষ আমার এই দৃশ্যটা দেখে এটা ভাবতে পারে যে আমি হয়তো এই কোরবানিতে রাজি ছিলাম না, আপনি আমারে জোর করে জবাই করেছেন, এই জন্য আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনি আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দেন, আমি ওয়াদা দিলাম আমি জোর করব না, আমি পালায়া যাইব না। প্যারে হাজরিন, এইবার ইসমাইল আলাইহিস সালাম বাঁধনটা খুলে দিছে, নিজের চোখের মধ্যে একটা কাপড় বাঁধলো, কারণ ইসমাইল আলাইহিস সালাম সন্তান, উনি পিতা। এই যে সন্তান আর পিতা একে অপরকে জবাই করবে, পিতা সন্তানকে জবাই করবে, এটা কি স্বাভাবিকভাবে একটা মায়া লাগবে না? একটা মায়া বাধা হইতে পারে না? এই জন্য উনি ওনার নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে নিলেন, যেন মায়া সন্তানকে জবাই করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি না করতে পারে। আরেক বর্ণনায় আছে, ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড় বাঁধে নাই, বরং মায়া যেন কাজে না লাগে, মায়া যেন কুরবানিতে বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য উনি ইসমাইল আলাইহিস সালামকে কাত করে নিলেন, কাত উপর করে শোয়াইলেন, কপালটা দিলেন নিচে, মাটির মধ্যে ঠেস করে আড়াআড়ি ভাবে রাখলেন, চেহারাটা যেন না দেখা যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর তাদের উভয়ে যখন আত্মসমর্পণ করলো, উভয়ে যখন এই কুরবানির জন্য রাজি হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে কপালের মধ্যে জমিন লাগায়া ঠেস দিয়ে কাত করে শোয়াইলেন। এইবার কাত করে শোয়া ইব্রাহিম খলিলুল্লাহ ওনার গলার মধ্যে ছুরি চালায়, কিন্তু যত ছুরি চালাই না কেন, এই ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতে পারে না। উনি ওনার সর্বস্বটা দিয়ে, শক্তি দিয়ে গলার মধ্যে ছুরি লাগাচ্ছে, কিন্তু কাটতে পারতেছে না। তাহলে কি বোঝা গেল? ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবে, ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যাবে আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহর চাওয়া ছিল। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে জবাই করে দিবে, হত্যা করবে, ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যাবে, এটা আল্লাহর চাওয়া ছিল না। এটাই যদি আল্লাহর চাওয়া থাকতো, তবে কিসে বাধা দিল ইসমাইল জবাই হওয়াতে? ছুরি তো ধারালো ছিল, বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছেন? আল্লাহ। তাহলে এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সবচাইতে প্রিয় জিনিস হলেও আল্লাহ তাআলার জন্য
ইব্রাহিম খলিলুল্লাহ এটাকে ত্যাগ করতে, কুরবানি করতে রাজি আছে কিনা, এটা হয়েছে মূল উদ্দেশ্য। এইবার ইসমাইল আলাইহিস সালামকে একবার, দুইবার, একাধিকবার উনি চেষ্টা করলেন, যত জোর দিয়ে ছুরি চালাই না কেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। নিজের প্রতি নিজের রাগ এসে গেছে। উনি ভাবতেছে ধার কি নাই, ধার নাই, চেষ্টা করতেছে, ধারালো ছিল ছুরি। এইবার নিজের প্রতি রাগান্বিত হইয়া উনি একটা পাথরের দিকে এই তরবারিটা, ছুরিটা ছুঁড়ে মারলো। পাথরের মধ্যে লাগছে, ছুরিটা কত ধারালো ছিল, পাথরের মধ্যে লেগে পাথর কেটে গেছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলা কাটছে না। ইব্রাহিম খলিলুল্লাহ এরপরেও আশা ছেড়ে দেয় নাই। এরপরে উনি যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে আবার ছুরি লাগাইলেন, এই আসমান জমিনের যত ফেরেশতা ছিল, যত প্রাণী এই দৃশ্যটা দেখেছে, রব তাআলার দরবারে আরজ করলো, ইয়া আল্লাহ, এই দৃশ্য আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি মেহেরবানি করে ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানি আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। কুরবানি কি হয়েছে? হয় নাই, কিন্তু উনি উনার সর্বস্বটা ব্যয় করেছেন। উনার পক্ষ থেকে কোনো ঘাটতি ছিল? এখন যদি আল্লাহ তাআলার কুদরত না থাকতো তাহলে জবাই হয়ে যেত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এটা চাওয়া ছিল না ইসমাইলের কুরবানি, বরং এটা চাওয়া ছিল যে আল্লাহর আদেশ পাইলে ইব্রাহিম খলিলুল্লাহ সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে পারবে কিনা, ত্যাগ করতে পারবে কিনা। আমার আল্লাহর দরবারে ওনার কুরবানি কবুল হয়ে গেছে। আল্লাহর এই পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে এটা একটা পরীক্ষা ছিল, এটা পরীক্ষা ছিল, এটা পরীক্ষা, এটা কোনো শরীয়তের বিধান না, এটা আল্লাহর কোনো ইবাদত না, এটা ছিল কি? পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই এটা ছিল স্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম খলিলুল্লাহ এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গেছেন, উনি পাশ করেছেন। আমার আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাতে একটা দুম্বা পাঠালেন, সেই দুম্বাকে জবাই করা হয়েছে। তো এই যে ইব্রাহিম খলিলুল্লাহর যে কুরবানি, এই যে দুম্বার পরিবর্তে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বাকে জবাই করলো, ইব্রাহিম খলিলুল্লাহর এই কুরবানিকে চিরদিন জারি রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে কুরবানির এই বিধান দিয়েছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি এটা পরবর্তীদের জন্য, পরবর্তীদের মধ্যে স্মরণ হিসাবে রেখে দিয়েছি। তাহলে আজ আমরা যে কুরবানি দিচ্ছি, এই কুরবানিটা ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানির নমুনা। ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানির সুন্নাত আদায় করা। আমাদের এই কুরবানি ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে স্মরণ করি, স্মরণ করা হয়। আমাদের এই কুরবানিটা ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে স্মরণ করানোর জন্য আমার আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। তাহলে আমাদের এই কুরবানি স্রেফ পশু জবাই করে এর গোশত খাওয়া নয়। আমাদের এই কুরবানি ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে স্মরণ করে তার থেকে শিক্ষা নেওয়ারও নাম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার হুকুমের জন্য নিজের সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হয়ে গেছে। প্যারে, তবে কি আমাদের এই শিক্ষাটা আসে না যে আল্লাহর আদেশ আসলে যদি নিজের সন্তানকেও কুরবানি করতে ঈমানদার প্রস্তুত হয়ে যায়, তাহলে অত্যন্ত পক্ষে যেই সমস্ত কাজ আল্লাহ তাআলা আমাদের জন্য নিষেধ করেছেন, আমাদের কাছে ছাড়তে একটু কষ্ট হলেও, বাহ্যিকভাবে একটু লাভবান হলেও আল্লাহ তাআলার জন্য এটাকে ছেড়ে দিতে পারবো না? ছেড়ে দিতে ইব্রাহিম খলিলুল্লাহ কত কুরবানি করেছে, কত বড় কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা কি একটু সাময়িক লাভ, এই যে সুদ খাইলে লাভ হয়, ঘুষ খাইলে লাভ হয়, মানুষ থেকে জুলুম করে সম্পত্তি নিলে সাময়িক লাভ হয়, আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার বিধান হিসাবে এগুলোকে, এই অন্যায়গুলোকে, এই হারামগুলোকে কি আমরা ত্যাগ করতে পারবো না? আমাদের যত পাপ আছে, যত অন্যায় আছে, এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার জন্য আমাদের সাময়িক একটু ক্ষতি হলেও, কষ্ট হলেও
এটা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে হবে। তাহলে সুদ, ঘুষ, রাহাজানি, মারামারি, অন্যায়, অত্যাচার আল্লাহ তাআলার জন্য ত্যাগ করতে হবে। যদি কষ্ট হয় আমাদের সকালবেলা ঘুম থেকে ফজরের সময় উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমাদের এই আরামের ঘুম ভেঙে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করতে যদি কষ্ট হয়, তবে তুমি স্মরণ করো ইব্রাহিম খলিলুল্লাহর ওই কোরবানির কথা। এতটুকু ত্যাগ করতে তোমার কষ্ট হয়, অথচ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার জন্য নিজের সন্তানকে কুরবান করতে প্রস্তুত হয়ে গেছে। এই কুরবানি স্রেফ গোশত খাওয়ার নাম নয়। এই কুরবানি শুধুমাত্র প্রাণী জবাই করে উৎসব করার নাম নয়। এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ তাআলার জন্য আমাদের যাবতীয় যত অনাচার, পাপ কাজ আছে এগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। আমাদের সকলের কুরবানিকে কবুল করুন। তো আমরা নিজেরা গরু জবাই করব। গরু জবাই করলে এর মধ্যে সওয়াব আছে কিনা? আছে। আমি গত জুমায় বলছিলাম কত সওয়াব। পশম যতটা, পশমের পরিবর্তে একটা করে সওয়াব। স্বাভাবিকভাবে যদিও অনেক সময় মনে হয় যে ইবাদতের তুলনায় সওয়াব কিন্তু বেশি। ইবাদতের যেই ধরন, সামর্থ্য থাকলে পশু ক্রয় করেন, সেই পশু ক্রয় করে সকল গোশতই খেয়ে ফেলতে পারবো। আগের যেই কুরবানি ছিল সেটা তো হয়েছে আগুনে এসে জ্বালাই দেওয়া যাইতো, খাওয়ার আর কোনো সিস্টেম নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কি ইবাদত দিল। আল্লাহ নিজের সামর্থ্য থাকলে পশু ক্রয় করেন, নিজে খান, আবার সওয়াব এত বেশি। তো উলামায়ে কেরাম বলেন এই সওয়াব এত বেশি হওয়ার পিছনে এটাও একটা কারণ যে বাবা কষ্ট করে সম্পদ অর্জন করে, সন্তান কিন্তু শুধু বাবার ঔরসজাত হওয়ার কারণে কষ্ট ছাড়াই বাবার পরে সেই সম্পত্তি লাভ করে না, পাই কিনা? না সরকার নিয়ে যায়? তো কষ্ট করছে তো বাবা, সম্পদ তো বাবার, পাইকে সন্তান। তো ঠিক বাবার সম্পত্তি থেকে যেমন সন্তান সম্পদ লাভ করে বিনা পরিশ্রমে, আমরা আমাদের যে ধর্ম মুসলমান, আমাদের উম্মতি মুহাম্মদী, আমাদের এই ধর্মের যে পিতা, আমাদের এই মুসলমানদের পিতা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। অতএব আমার আপনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যে কুরবানি করেছিল, হাকিকাতান যে কুরবানি, সেই কুরবানির সওয়াবের একটা ভাগ কিয়ামত পর্যন্ত আমরাও পাচ্ছি। বাবার যেই কুরবানি ছিল, আল্লাহ নিজের সন্তানকে কুরবানি করা, সেই কুরবানির সওয়াবের একটা অংশ আমরাও কি পাচ্ছি। তাই স্বাভাবিকভাবে এই কুরবানির তুলনায় সওয়াব একটু বেশি দেখা গেলেও হাকিকতে মূল যেই কুরবানি ছিল সেই কুরবানির সওয়াবের একটা অংশ আমাদের আমলনামায় যোগ হচ্ছে। তাহলে এই কুরবানিকে আপনি ছোট করে দেখবেন না, ছোট ইবাদত নয়। আল্লাহ তাআলার জন্য এই কুরবানি করে যাবতীয় আমাদের ভিতরে যত ধরনের পাপ পঙ্কিলতা আছে ওইগুলা থেকে পবিত্র হওয়ার, তওবা করার মাধ্যমে আমাদের এই কুরবানি, ইব্রাহিম খলিলুল্লাহর কুরবানিকে স্মরণ করার মাধ্যমে, এই শিক্ষা আমাদের নিজে বাস্তবায়ন করার মাধ্যমে এবং এই কুরবানির মধ্যে একমাত্র ইখলাসের সাথে, গরুর গোশত খাওয়ার জন্য নয়, প্রাণীর গোশত খাওয়ার জন্য নয়, আল্লাহ তাআলার ইবাদত হিসাবে, আদেশ হিসাবে আমরা কবুল করব এবং এরই সাথে সাথে মানবতা, ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। নিজে খাবো, অভাব, গরিব দুঃখী, পাড়া প্রতিবেশী যারা কুরবানি দিতে পারে নাই, আত্মীয় স্বজন, তাদের কাছেও এই গোশত পৌঁছায়া দিব। আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুন।